Okay viewers, very warm welcome back to my YouTube channel TET Mantras। তো আজকের যে ভিডিও সেটা হচ্ছে তোমাদের সিডিপি সিরিজের ফার্স্ট ভিডিও। তো আমরা সিডিপি সিরিজটা কম্বাইন্ড তোমাদের যে টেট সেটা নিয়েই সিডিপি সিরিজ স্টার্ট করছি। অর্থাৎ এই সিডিপি তুমি যদি করে নাও এই সিডিপি সিরিজটা, তাহলে তোমার যে সিটেট, আপার প্রাইমারি টেট এবং পি টেট অর্থাৎ প্রাইমারি টেট সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সেই জন্যই তোমাদের যে এই যে সিরিজের কন্টেন্ট সেটা কিন্তু ওইভাবেই তোমার তৈরি করা হয়েছে, যাতে করে তোমার যে সিডিপির যে কম্বাইন্ড সিলেবাস সেটা যেন তোমার কমপ্লিট হয়ে যায়, তাই তো। সেই জন্য তোমাদের যে সিডিপির সিরিজ থাকবে সেখানে কিন্তু আপার প্রাইমারি বলো, প্রাইমারি বলো, সিটেট বলো, সিটেটকে লক্ষ্য করে মানে মেন টার্গেট হচ্ছে আমাদের সিটেট। এবার সিটেট যদি তুমি কমপ্লিট করে নিতে পারো তাহলে কিন্তু তোমার প্রাইমারি আপার প্রাইমারি দুটোই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এই সিটেটের মধ্যেই কভার হয়ে যাবে। তো তোমার প্রিপারেশনটা তুমি এইভাবেই নেবে যাতে করে একটা প্রিপারেশন নিলেই বাকিগুলো যেন কভার হয়ে যায়। তাহলে দেখো, তো চলো আমরা শুরু করি। তাহলে দেখো, তোমাদের কিন্তু অনেকের কোয়েশ্চেন্স এই যে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি, এই যে এখানে তোমরা দেখবে যে তোমাদের যদি প্রাইমারির কথা বলি, তোমরা দেখবে সেখানে যে অর্থাৎ সিডিপি থাকে তোমাদের 30 মার্ক প্লাস বাকি যে চারটা সেকশনে সেখানে 15 করে, অর্থাৎ 4×15 = 60, যেটা এনসিটির রুল অনুযায়ী। তাহলে 90 মার্ক কি থাকে না, সিডিপি অ্যান্ড পেডাগগি মিলে কত মার্ক থাকে, এই সিডিপিটা কত মার্কে থাকে না 90 মার্কে। তাই বুঝতেই পারছো যে আউট অফ 150 90ই হচ্ছে কি না তোমাদের সিডিপি। এবার তোমাদের সিটেটের কথা বলি, সিটেটেও সেম। তো এবার বুঝতেই পারছো তার মানে সিডিপিটা খুবই ইম্পর্ট্যান্ট। তুমি যদি সিডিপি না জানো তাহলে কিন্তু তুমি যে কোনো যে তোমার টিচিং ওরিয়েন্টেড জব সেটা কিন্তু পাওয়া তোমার পক্ষে অসম্ভব, কারণ এখানে সিডিপির মানে ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। তো তোমাদের মধ্যে অনেকের কিন্তু কোয়েশ্চেন্স হতে পারে যে আমরা সিডিপি অ্যাজ এ টিচার সিডিপি কী প্রয়োজন, তাই তো। ওয়াই সিডিপি ইজ ইম্পর্টেন্ট ফর টিচার্স, মানে শিক্ষকদের জন্য এই সিডিপিটা এত ইম্পর্ট্যান্ট কেন। তো চলো, তোমার মধ্যে যদি এই কোয়ারিটা থাকে তাহলে এটা দিয়েই আমাদের সিডিপির ক্লাস শুরু করছি আজকে, যে ওয়াই সিডিপি ইজ ইম্পর্ট্যান্ট ফর টিচার্স, মানে শিক্ষকের জন্য যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি সেটা কেন এত গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, ফার্স্ট বলছে আন্ডারস্ট্যান্ডিং চাইল্ড ডেভেলপমেন্ট। এবার তুমি যদি সিডিপি না জানো তাহলে তুমি কিন্তু যে তোমার চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ শিশু বিকাশের যে বিভিন্ন স্টেজেস আছে সেটা সম্পর্কে তুমি কিন্তু জানতে পারবে না। কি না, আমাদের তোমরা জানো যে আমাদের ডেভেলপমেন্টটা হয় বিভিন্ন স্টেজের মধ্য দিয়ে যায় আমরা, যেরকম তোমার ইনফ্যান্সি থেকে অ্যাডোলেসেন্স পর্যন্ত, এর মধ্যে বিভিন্ন কি আছে স্টেজেস আছে, এবং বিভিন্ন স্টেজের আমাদের যে লার্নিং, সে যে বিভিন্ন স্টেজে যে লার্নিং এবং বিহেভিয়ার সেটা কি করে স্টেজ অনুযায়ী আমাদের লার্নিং এবং বিহেভিয়ারটা কি হয় না চেঞ্জ হয়। তো এই জন্য আমরা কি বলবো যে এই স্টেজেসগুলো কি করে আমাদের লার্নিং এবং বিহেভিয়ারকে কি করে না ইনফ্লুয়েন্স করে। তো তুমি যদি সিডিপির তোমার নলেজ না থাকে তাহলে কিন্তু তুমি এই জিনিসগুলো জানতে পারবে না। সেই জন্য সিডিপি জানা কিন্তু তোমার জরুরি, এটা হচ্ছে 1 নম্বর কারণ। এবার দেখো 2 নম্বর, ইমপ্রুভিং টিচিং প্র্যাকটিসেস। দেখো সিডিপিতে কি শেখানো হয় তোমাকে, তুমি যখনই দেখবে যে পেডাগগি মানে কি বলো আগে। যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে পেডাগগির মানে কি, তাহলে তুমি জানো যে পেডাগগি ইজ দ্য আর্ট অর সায়েন্স অর প্রফেশন, তাই তো। এটা আমরা কি জানি যে পেডাগগি, তাহলে কি বলবো যে পেডাগগি মিনিং যদি আমরা বলি ডেফিনেশন, দেখো নিচে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পেডাগগি যদি আমরা মিনিং বলি তাহলে আর্ট অর বলতে পারো সায়েন্স और प्रोफेशन बोलते पारो, प्रोफेशन ऑफ टीचिंग, स्पेशली इन एडुकेशन, ताई तो एटाई होच्छे पेडागोगी। ताहले पेडागोगिर माने कि ना आर्ट और साइंस और प्रोफेशन ऑफ टीचिंग। ताहले तुमी जोदि पेडागोगी जानो ताहले किभाबे शेखाते हय, कि किरकम टेक्निक यूज करे आमी एकजन
স্টুডেন্টকে শেখাবো সেই সম্পর্কে তোমার কি থাকবে না নলেজ থাকে। এটাই হচ্ছে পেডাগগি। পেডাগগিতে তোমাকে এভাবেই শেখানো হয় যে একটা বাচ্চাকে তুমি কিভাবে শেখাবে অ্যাজ এ টিচার। তুমি কি করবে না তোমার যে টিচিং সেটা যেন কি হয় না একটা সায়েন্টিফিক মেথড থাকে এই টিচিংয়ের মধ্যে। এমনভাবে তুমি টিচিং প্ল্যান তৈরি করবে, এমনভাবে পড়াবে যাতে করে কি হয় না ছাত্ররা বুঝতে পারে। তাহলে কি হয়, ইমপ্রুভিং টিচিং প্র্যাকটিসেস বাই আন্ডারস্ট্যান্ডিং হাউ চিলড্রেন লার্ন, মানে কীভাবে শিশুরা শিখে এই নলেজটা তোমার মধ্যে থাকবে। টিচার্স ক্যান অ্যাডপ্ট দেয়ার টিচিং মেথডস ফর বেটার স্যুট দ্য নিডস অফ দেয়ার স্টুডেন্ট, মানে ছাত্রের যে প্রয়োজন সেটা কি করবে না তোমার এই টিচিংয়ের মধ্যে কি করবে, ছাত্রের যে নিড সেটা কিন্তু পূরণ হবে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড। থার্ড, ক্রিয়েটিং কন্ডাক্টিভ লার্নিং এনভায়রনমেন্ট, এটা হচ্ছে 3 নম্বর। মানে তুমি কি করবে, যেহেতু তুমি অ্যাজ এ টিচার তোমার ক্লাসরুমটা তুমি এইভাবে তৈরি করবে, ক্লাসরুমের এনভায়রনমেন্টটা যাতে কি হয় না যাতে তোমার স্টুডেন্টদের শিখতে সুবিধা হয়। তার মানে তোমার ক্লাসে কি থাকবে, বেসিক যেগুলো কম্পোনেন্টস এডুকেশন মানে টুলস সেগুলো কিন্তু থাকবে। একটা ব্ল্যাকবোর্ড থাকবে, তাই তো, একটা ম্যাপ থাকবে। তাহলে কি হবে, তুমি যখন ছাত্রদের পড়াবে তার মানে ছাত্ররা কি হবে, তুমি যখন পড়াচ্ছ সেটাকে কোনো কিছু যদি বুঝতে না পারলো তুমি সেটাকে বোর্ডের মাধ্যমে ইউজ করে সেটাকে বোঝাতে পারলে। তুমি ধরো কোনো জিওগ্রাফিক্যাল এরিয়ার কথা বলছো, এবার যদি ম্যাপ থাকে তাহলে কি করতে পারবে না ম্যাপে তুমি শো করাতে পারবে যে এই জায়গার কথা বলছো, এই পার্টিকুলার ভৌগোলিক এরিয়ার কথা বলছো। সিডিপি হেল্পস টিচার আন্ডারস্ট্যান্ড হাউ টু ক্রিয়েট আ ক্লাসরুম এনভায়রনমেন্ট দ্যাট ইজ সাপোর্টিভ, তাই তো, যেটা সাহায্যকারী, ইনক্লুসিভ যাতে করে এর মধ্যে সবাই থাকে, অ্যান্ড কন্ডাক্টিভ মানে হবে সহায়ক। তাহলে কন্ডিউসিভ হবে, এটা কন্ডিউসিভ হবে, এটা হচ্ছে কন্ডিউসিভ মানে হচ্ছে সহায়ক। তাহলে ক্রিয়েটিং কন্ডিউসিভ লার্নিং এনভায়রনমেন্ট, তাহলে অ্যাজ এ টিচার তুমি কি করবে না তোমার যে ক্লাসটা সেটা এমনভাবে তৈরি করবে যাতে কি হয় না সেটা লার্নিং সহায়ক হয়, অর্থাৎ শিখন সহায়ক হয়। নেক্সট হচ্ছে অ্যাড্রেসিং ইন্ডিভিজুয়াল নিডস, এটা হচ্ছে তোমার 4 নম্বর। অ্যাড্রেসিং ইন্ডিভিজুয়াল নিডস, দেখো সিডিপি enables টিচার টু রেকগনাইজ অ্যান্ড অ্যাড্রেস দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। দেখো যে প্রত্যেকটা হিউম্যান বিংস, প্রত্যেকটা বাচ্চার মধ্যে কি আছে না ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আছে, তাই তো, মানে প্রত্যেকের মধ্যে কি আছে পার্থক্য আছে, একজন থেকে আরেকজন কিন্তু কোনো না কোনো দিক থেকে আলাদা। অ্যান্ড নিডস অফ দেয়ার স্টুডেন্টস ensuring that all students have the opportunity to succeed, মানে তুমি এমনভাবে কী করবে এই ইন্ডিভিজুয়াল নিডসটা এমনভাবে তুমি পূরণ করবে যাতে করে এর মধ্যে কি হয় না সবাই যেন কি সাফল্য পায়, সবাই যেন কি হয় সাফল্যিত হয়, মানে তাই তো সাকসিড হয়, সাফল্যমণ্ডিত হয়। তাই এটাই হচ্ছে তোমার কি না অ্যাড্রেসিং ইন্ডিভিজুয়াল নিডস। নেক্সট এটা হলো 4 নম্বর। 5 নম্বর হচ্ছে কি না এনহান্সিং কমিউনিকেশন অ্যান্ড রিলেশনশিপ। তুমি জানো যে বলা হয় যে অ্যাজ এ টিচার তুমি হবে স্টুডেন্টের ফ্রেন্ড, যখন তুমি ক্লাসে মানে তুমি হবে ছাত্রের বন্ধু। কোন দিক থেকে বন্ধু না পড়াশোনার দিক থেকে। তুমি কিন্তু রুড মানে বিহেভ করতে পারবে না তোমার ছাত্রদের সাথে, তোমার ছাত্রদের তুমি কি হবে বন্ধু হবে। বন্ধুকে যেরকম আমরা সব কিছু খুলে বলতে পারি, একটা স্টুডেন্ট যেন কি করতে পারে না ওর টিচারকে ওর মধ্যে যে যতগুলো কোয়ারি আছে, যতগুলো ডাউট আছে, যত অ্যাংজাইটি আছে কি করতে পারে না টিচারের সাথে শেয়ার করতে পারে। তাহলে তুমি কি হবে না তুমি তোমার যে স্টুডেন্ট তার কিন্তু বন্ধু হবে। তাহলে কি হবে না তোমার মধ্যে আর টিচারের মানে টিচার আর ছাত্রের মধ্যে যে কমিউনিকেশন এবং রিলেশনশিপ যেটা সম্পর্ক সেটা যেন কি থাকে না খুব স্ট্রং থাকে, দেখো হেলদি থাকে। দেখো কমিউনিকেশন অ্যান্ড রিলেশনশিপ, সিডিপি হেল্পস টিচার্স ডেভেলপ স্ট্রং কমিউনিকেশন স্কিলস অ্যান্ড বিল্ড পজিটিভ রিলেশনশিপ উইথ দেয়ার স্টুডেন্টস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। এবার কমিউনিকেশন মানে তুমি বুঝতেই এবার তোমাকে জানতে হবে যে তোমার ছাত্রদের সাথে তুমি কীভাবে কথোপকথন বা কমিউনিকেশন করবে যাতে করে তোমার ছাত্ররা কী করতে পারে ভালো বুঝতে পারে।
তুমি এমনভাবে তোমার এক্সাম্পলগুলো দিবে, সেগুলো হবে তোমার ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট থেকে। তো এরকম কি হবে না, এনহ্যান্সিং কমিউনিকেশন অ্যান্ড রিলেশনশিপ। তো এই সিডিপি জানলে তোমার এটাই হয় যে তোমার কমিউনিকেশন এবং রিলেশনশিপটা কী হবে, এনহান্স হবে, বাড়বে। তারপর দেখো এটা গেল 5 নম্বর। 6 নম্বর হচ্ছে কি, 6 নম্বর হচ্ছে ইমপ্রুভিং ক্লাসরুম ম্যানেজমেন্ট। দেখো তুমি হচ্ছ ক্লাসের লিডার, পরিচালক, তাই তো, ক্লাস পরিচালনা তুমি করছো অ্যাজ এ টিচার। তার মানে কি হবে, তুমি ক্লাসটাকে পুরো কন্ট্রোল করবে, তাই তো, মানে তোমার কথাই স্টুডেন্টরা শুনবে, তোমার কথাই হবে শেষ কথা, তোমার প্রতি ছাত্রের একটা কি থাকবে না, আনুগত্য থাকবে। তাহলে দেখো সিডিপি প্রোভাইডস টিচার্স উইথ দ্য নলেজ অ্যান্ড স্কিলস টু ইফেক্টিভলি ম্যানেজ ক্লাসরুম বিহেভিয়ার অ্যান্ড ক্রিয়েট আ পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট। তো এই পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট কে তৈরি করবে না, একজন টিচার। তো এই যে পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট, এটা তোমাকে কী করে না, এই সিডিপি তোমার যদি নলেজ থাকে তাহলে তুমি এই পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে কিন্তু তুমি পারবে, খুব সহজেই পারবে। এটা গেল তোমার 6 নম্বর। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে প্রমোটিং লাইফ লং লার্নিং। প্রমোটিং লাইফ লং লার্নিং, দেখো by understanding the importance of lifelong learning, teachers can motivate their students to become lifelong learners themselves. তার মানে তোমাকে শেখাতে হবে যে তোমার স্টুডেন্টে যে আমাদের যে শিখন সেটা হচ্ছে একটা লাইফ লং লার্নিং, মানে আমরা সারা জীবনেই কিন্তু কি হয়, শিখতেই থাকি। তার মানে তোমার স্টুডেন্টের মধ্যে এরকম যেন মানসিকতা না আসে যে বলে না অল্প বিদ্যা, মানে দেখা হলো তোমার স্টুডেন্ট একটা কিছু শিখে গেল দিয়ে একদম মানে মনে হলো যে সব কিছুই শিখে গেছে, আর কোনো প্রয়োজন নেই। তাহলে তোমার মানে স্টুডেন্টকে কী করবে না, তুমি এইভাবে মানে বোঝাবে, ঠিক আছে, যে আমাদের যে জীবন মানে আমাদের যে লাইফ মানে লার্নিংটা সেটা হচ্ছে লাইফ লং, মানে আমরা জীবনের শেষ দিন পর্যন্ত কি হই না, শিখতেই থাকি। তাহলে ওই জন্য কী করবে না, ওইভাবে তুমি এই যে কনসেপ্ট এটাকে কী করবে না, প্রমোট করবে তোমার ছাত্রদের মধ্যে। By understanding the importance of lifelong learning, teachers can motivate their students to become lifelong learners themselves. তার মানে তোমার স্টুডেন্ট যদি কোনো দিন টিচারও হয়ে যায়, তার মধ্যে এই যে তোমার অহংকার বোধ সেটা যেন না আসে যে আমি সব কিছুই জানি, আমার আর পড়ানো। তার মানে তোমার টিচার মানে তোমার স্টুডেন্ট যদি টিচার হয়ে যায়, তার মধ্যেও যেন এই ইয়েটা থাকে যে এখনও আমি কি লার্নার্স, মানে আমাকে অনেক কিছু শিখতে হবে, শিখে আমাদের স্টুডেন্টকে শেখাতে হবে। নেক্সট হচ্ছে ফোস্টারিং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। তারপর দেখো এখানে দেখো সিডিপি হেল্পস টিচার্স আন্ডারস্ট্যান্ড হাউ এনকারেজ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস ইন দেয়ার স্টুডেন্ট। ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে ধরো যে একটা কোনো প্রবলেম আছে, এবার ওটাকে তুমি নিজের মতো করে কি করবে না, সলভ করবে, তাই তো। তোমাকে টিচার অ্যাজ এ টিচার তোমাকে কী করবে না, এতটা ফ্রিডম দিবে ক্লাসের মধ্যে যে তুমি কি বুঝতে পারলে তুমি ওটাকে নিজের মতো করে সলভ করবে। তাহলে সিডিপি হেল্পস টিচার আন্ডারস্ট্যান্ড হাউ টু এনকারেজ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস ইন দেয়ার স্টুডেন্টস। তো এটা হচ্ছে তোমার কি, তাহলে আগে কত 6 নম্বর, তাহলে এটা পেলাম তোমার 7 নম্বর, এটা পেলাম 8 নম্বর। নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এডুকেশনাল সাইকোলজি, এটা হচ্ছে 9 নম্বর। এবার দেখো এটাই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট এডুকেশনাল সাইকোলজিটা। এই সিডিপি ইনক্লুডস আন্ডারস্ট্যান্ডিং এডুকেশনাল সাইকোলজি, কী করে না, হুইচ ইজ স্টাডি হাউ পিপল লার্ন, মানে আমরা যে হিউম্যান বিংস বা মানুষ কীভাবে আমরা শিখি, এটাই হচ্ছে এডুকেশনাল সাইকোলজির মানে বলতে পারো সাবজেক্ট ম্যাটার। অ্যান্ড হাউ বলছে অ্যান্ড হাউ বেস্ট টু টিচ, আমরা কীভাবে মানে কী করতে পারি না, ভালোভাবে শেখাতে পারি, মানে সব থেকে বেস্ট উপায়ে শেখাতে পারি, এটাই হচ্ছে কি না এডুকেশনাল সাইকোলজি। তারপর নেক্সট হচ্ছে তোমাদের এটা 10 নম্বর। এবার দেখো বিং অ্যাওয়্যার অফ ইনক্লুসিভ এডুকেশান, মানে তোমরা জানো এই যে ইনক্লুসিভ এডুকেশান, এখান থেকেই দেখবে তোমাদের যে সিডিপির সেখানে কিন্তু 5 নম্বর আছে। তোমাদের যে আমি তোমাদের যে সিলেবাস নিয়ে অ্যানালাইসিস করেছি প্রিভিয়াস ভিডিওতে, সেখানে কিন্তু দেখবে যে ওখান থেকে কী থাকে না, তোমাদের সিটেটে 5 নম্বর থাকে যে সিডিপি অলসো এমফাসাইজ yes inclusive education which means ki na creating learning environment where all students
যেখানে কি করব না সমস্ত স্টুডেন্ট কি থাকবে ইনক্লুড থাকবে, ইনক্লুডিং উইথ ডিসএবিলিটিস অ্যান্ড কি পার্টিসিপেট অ্যান্ড লার্ন। ডিসএবিলিটিস মানে বুঝতে পারছো যে যারা শারীরিকভাবে অক্ষম সেগুলোকে আমরা কি বলি ডিসএবিলিটিস। সেটা ফিজিক্যাল ডিসএবিলিটিস হতে পারে, অনেকগুলো ডিসএবিলিটির ভাগ আছে, সেটা আমি পরে বুঝাবো। তাহলে কি করব না এটা হবে কি ইনক্লুসিভ, মানে এর মধ্যে কি থাকবে সবাই অন্তর্ভুক্ত থাকবে, ইনক্লুড থাকবে, এটাই হচ্ছে কি না ইনক্লুসিভ এডুকেশন। তো দেখো এখানে আমি তোমাদের 10টা পয়েন্ট মেনশন করলাম, এর বাইরেও কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে। তো অনেকের কোয়েরি থাকে না যে সিডিপি তো আমি টিচার হব তো সিডিপি পড়বো কেন? তো বুঝতেই পারছো যে সিডিপির ইম্পর্টেন্স অনেক বেশি, ওই জন্য তোমাদেরকে কী করতে হবে না সিডিপিটা ভালোভাবে পড়তে হবে। তো এটাই হচ্ছে তোমাদের যে সিডিপি কেন পড়তে হবে তার ক্লাস। তো এটি ছোট্ট একটা ক্লাস দিয়ে তোমাদের সিডিপি শুরু করলাম। এরপরে তোমাদের যে সিডিপির নেক্সট ক্লাস সেটা আসবে, সেটা হচ্ছে তোমাদের ডেফিনেশন অ্যান্ড হিস্ট্রি অফ সাইকোলজি, এটা এরপরেই আসবে। তো তোমাদের যে সিডিপির যতগুলো টপিক আছে তোমার সিটেড বলো আপার প্রাইমারি বলো সব ক্লাস কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। সেই জন্য কী করবে না তোমরা ভিডিওগুলোকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।